সর্বশ্রেষ্ঠ রিজিক হলো জ্ঞান। সর্বশ্রেষ্ঠ রিজিক কি? জ্ঞান, বিজ্ঞান, ঈমান। তো যেহেতু এই রিজিকটা আল্লাহ দিয়েছেন ওনাকে, সেই জন্য সেই কারণেও সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী। আমাদের হাসরের ময়দান কোথায় হবে? নবীজি যেখান থেকে জান্নাতে বা মহাকাশ সফর করেছেন সেই শাম দেশে হাসরের মাঠ হবে। হাসরের মাঠ কোথায় হবে? বাইতুল মুকাদ্দাস, যে মসজিদে আকসা, এই এলাকাটা তুরস্কের যেখানে ভূমিকম্প হয়েছে, তুরস্কের কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল পর্যন্ত আগের যুগে শাম দেশ বিস্তৃত ছিল। ইরাক, এদিকে মিশরের একটা এলাকা, এরপরে লেবানন, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, এই পুরা অঞ্চলটা হইল আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা, যার আশপাশকে আমি অনেক বরকত দিয়েছি। এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক 70,000 নবী এসেছে। কত হাজার? 70,000 নবী। আল্লাহু আকবার! কি পরিমাণ আম্বিয়ায়ে কেরামের স্মৃতি এখানে রয়েছে। আল্লাহু আকবার! এখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরির আগে ইয়াকুব আলাইহিস সালাম ওই জায়গায় একবার ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদ যেখানে, উনি শুয়ে দেখতেছেন যে এটা বাওয়াবাতুস সামা, আকাশের দিকে যাওয়ার গেট হলো এই এলাকাটা। ফেরেশতারা শুধু লাখ লাখ ফেরেশতা উঠানামা করতেছে। আল্লাহু আকবার! এটাই মসজিদে আকসা তৈরির আগে ইয়াকুব আলাইহিস সালাম দেখেছিলেন, ওই জায়গায় ঘুমিয়ে দেখেছিলেন। তা আসলেও নবীজি তো মেরাজে গিয়েছেন এখান থেকে না, এবং সব জান্নাতীরা জান্নাতে যাবে ওখান থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মহাকাশে গেছেন। সফরটা কি নিজের বাড়ি থেকে, নিজের শোয়ার রুম থেকে, না কোনো মার্কেট থেকে, না কোনো 5 স্টার হোটেল থেকে হয়েছে, না মসজিদ থেকে হয়েছে? মহাকাশ সফরের স্টেশনটা কোনটা? মসজিদ। এটা 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল থেকে মহাকাশ সফর হয় নাই। কোত্থেকে হয়েছে? তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? মসজিদ। ঊর্ধ্ব জগতের সফলতার স্টেশন হলো মসজিদ। আল্লাহু আকবার! রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আরশের ছায়ায়, সেই আল্লাহ তাআলার আরশের ছায়া হবে কিয়ামতের ময়দানে 7 শ্রেণী। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যাদের হৃদয় মসজিদে ঝুলন্ত। জোহর পড়ে অপেক্ষায় থাকে কখন আসরের জন্য মসজিদে জমাতে যাব। আসর পড়লে অপেক্ষা থাকে কখন মাগরিবে আজান হবে তখন যাব। মাগরিব পড়লে এশার জন্য হৃদয় ঝুলে থাকে কখন এশায় যাব। এশা পড়ে ঘুমায়, প্রাণের মধ্যে একটা আকুতি থাকে ফজরে আজান হবে, আমি কোথায় যাব। এইভাবে যাদের হৃদয় মসজিদে ঝুলন্ত, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এই মসজিদ থেকে। বুঝা গেল ঊর্ধ্বাকাশে যাওয়ার পাওয়ারটা, মালমেট্রিয়াসটা, ফুয়েল, এখান উপরে যাওয়ার যে ঈমান, যে বিশ্বাস, যে ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা, এটা কোথায় অর্জন হয়? মসজিদে। আল্লাহু আকবার! মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদগুলি এটাই, এগুলি আল্লাহর জন্য নির্মাণ হয়েছে। কিয়ামতের দিন মসজিদগুলি সব জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? কোথায় যাবে? আর সিনেমা হলগুলি, আমাদের এই এরিয়াটা জাহান্নাম এরিয়া। নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলে এই দুনিয়ার এই পরিধিটা পুরাটাই জাহান্নামের এলাকা পরিণত হবে। এই জন্য মসজিদ এখানে রাখা হবে না, মুমিনদেরকেও এখানে রাখা হবে না। মুমিনদেরকে তুলে নেওয়া হবে। কেন তুলে নেওয়া হবে? কারণ এই এরিয়াটা কি হয়ে যাবে? জাহান্নামের আগুনে লেলিহান শিখায় চলে আসবে। এখানে ইমানদারদেরকে আল্লাহ রাখবেন না। আপনার এই বাঁশখালী, এটা কি বাঁশখালী? চাঁদের পাড়া, যতই প্রিয় আপনার জন্মভূমি হোক না কেন, এটা কিয়ামতের পরে জাহান্নামের এরিয়ায় গ্রাস হয়ে যাবে, জাহান্নামে গ্রাস করে নেবে। এই জন্য এখান থেকে আপনাকে তুলে
যদি ঈমান থাকে, যদি মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন পর্যন্ত রাখতে হবে এটা? মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি হাসানাহ নেক জিনিসটা নিয়ে আসলো, নেক জিনিসটা নিয়ে আসলো, সে 10 গুণ পাবে। কয় গুণ? কিন্তু শর্ত কি? নিয়ে আসতে হবে, আল্লাহর কাছে নিয়ে যেতে হবে। যদি রাস্তায় ফেলে দেন, যদি রাস্তায় ফেলে দেন, ঈমান এনেছেন পরে মুনাফিক হয়ে সুদ ঘুষ খেয়ে, তারপরে মানে মুখে কালেমা আছে কিন্তু মানার ক্ষেত্রে নাই, মুনাফিক হয়ে কালেমা ফেলে দিলেন, তাহলে তার কালেমা নিয়ে যেতে পারলেন না। নিয়ে না গেলে আল্লাহ কিছু দেবে? একজন নদীতে মাছ ধরতেছে, কিন্তু যে ডুলার মধ্যে মাছ রাখতেছে ডুলার তলা নাই। ডুলার কি নাই? ডুলা বুঝেন তো, মানে মাছ রাখার পাত্র আর কি। এক এক এলাকায় এক একটা বলে, চিটাগাং কি বলে? ডুলা। আচ্ছা, এখন মাছ ধরে যদি ডুলার তলা ভালো থাকে, সারাদিন মাছ ধরে বিকাল পর্যন্ত অনেক মাছ, বাড়িতে গেলে মাছ তারে খুব স্বাগত জানাবে, স্ত্রী খুশি হবে, ছেলে মেয়েরা আনন্দ পাবে, সবাই, ঠিক না? এবং তাকে যেভাবে খেতে চাই ওইভাবে আগে রান্না করে তারে খাওয়াবার আয়োজন করা হবে। কিন্তু যদি ডুলার তলা ভাঙ্গা হয়, মাছ ধরে ধরে রাখে, একটাও থাকে না, বুঝেন না? সে টের পাই নাই ডুলার যে তলা ভাঙ্গা। বিকেলে ডুলা যেখানে রাখছে ওখান থেকে তুলি, দেখে মাছ একটাও নেই। এখন বাড়িতে গেলে কি পাতিলের মধ্যে কিছু পাবে? তারা কেউ স্বাগত জানাবে? সারাটা দিন নষ্ট করে আসলে ঘুমাইলেও তো কাজে লাগতো, ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, কি কথা বলেছেন? যে আসলো বিল হাসানা, হাসানা নিয়ে, যেটা অর্জন করেছে সেটা হেফাজত করে নিয়ে আমার কাছ পর্যন্ত যদি আসে, ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে আমি 10 গুণ তারে দেব। সর্বনিম্ন জান্নাতি যে, তাকে আল্লাহ দেবেন কত? 10 পৃথিবীর সমান, 10টা পৃথিবী দিবেন। আল্লাহু আকবার, 10 পৃথিবী দিবেন। প্রিয় ভাইরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখন আব্দ হইতে হবে। কি হইতে হবে? কার আব্দ হইতে হবে? আব্দুল্লাহ, গোলাম। কার গোলাম? হানিফাম মুসলিমা, আল্লাহ সর্বস্ব মুসলিম, আল্লাহ ছাড়া কিছু বুঝে না। হানিফ মানে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, যে কোনো কাজে আল্লাহমুখী। কার মুখী? আল্লাহমুখী। আল্লাহমুখী। কোনো কাজ করতে গেলে আমার আল্লাহ কিভাবে করতে বলছে, হ্যাঁ? স্ত্রী নিয়ে বাজারে গেলে আমার আল্লাহ কিভাবে এই মেয়ে লোকটাকে চালাতে বলেছেন, সেভাবে চালা, ঠিক না? কারণ সে হানিফা মুসলিমা, আল্লাহ সর্বস্ব মুসলিম, আল্লাহ ওয়ালা মুসলিম, আল্লাহমুখী মুসলিম। সুবহানাল্লাহ। 60 বছর 70 বছরের জীবন যদি আল্লাহকে নিয়ে কাটান, আল্লাহর আশা আপনি পূরণ করে দেন, অনন্ত অনন্ত কাল আল্লাহ আপনার আশা পূরণ করতে থাকবেন, কখনো শেষ হবে না। অতএব এই যে মেরাজ, রজব মাস, এই মেরাজ, এটা মহানবীজির জীবনে বিশাল এক সফর। এই সফরে তিনি স্বচক্ষে বহু বহু নিদর্শন দেখেছেন। জিবরাইল আমিনকে দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সপ্তম আকাশে একটা বিশাল বড়ই বৃক্ষ আছে, কুল বৃক্ষ, বড়ই গাছ। এটার বড়ইগুলো হলো মেসলাল কেলাল, বড় বড় মটকা আছে না, আগের যুগে যে চাল 5 মণ 7 মণ 10 মণ রাখতো, মটকা না, এক একটা বড়ই একটা মটকার সমান, অরিজিনাল, হাইব্রিড না। সহিহ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে মেসলাল কেলাল, এই গাছের বড়ইগুলো কিসের মতো? মটকার মতো। একটা খাইতে কয়জন লাগবে বাঙালি?
একটা বড় যদি একটা মটকার সমান হয়, এই একটা বড়ই খেয়ে ফ্যাট ভরবে অন্তত 40-50 জন বা আরো বেশি নাকি? হ্যাঁ, হয়তো 100 মানুষে খেয়ে ফ্যাট ভরে গেল। এইরকম একটা বড়ই বৃক্ষ আছে, সেই বড়ই বৃক্ষ তিনি দেখেছেন পাতায় পাতায় স্বর্ণের প্রজাপতি এসে এমন এক ঝিকিমিকি শুরু করেছে। নবীজি বললেন এইটার সৌন্দর্য কোন মাতৃভাষা দিয়ে কেউ প্রকাশ করবে এই ক্ষমতা কোন কবি সাহিত্যিক পণ্ডিতের নাই, কোন মানুষের নাই। স্বর্ণের প্রজাপতি, সেই ঊর্ধ্ব জগতের স্বর্ণ, দুনিয়ার স্বর্ণ না। আল্লাহু আকবার। 24 ক্যারেট না, ওগুলি যে কত ক্যারেট আল্লাহ জানে। যে সংবাদ আসে সব ওই গাছের ওখানে আসে। ওইটা হলো প্রেস ক্লাব। ওইটা কি? প্রেস ক্লাব, মহা ইউনিভার্সাল প্রেস ক্লাব। এই জন্য মুনতাহা, সিদরাতুল মুনতাহা, নবীজি ওইটা দেখেছেন। জিবরাইল আমিনকে দেখেছেন 600 পাখা মেলে আকাশের এক দিগন্ত আর দেখা যায় না, শুধু ওনার পাখা, 600 পাখা। আল্লাহ, ওই পাখা ঝাপটালে মণিমুক্তা ঝরে। আল্লাহ, জিবরাইল আমিন ওনাকে দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামীদের শাস্তি দেখেছেন। মালিক খাজেনে জাহান্নাম, জাহান্নামের দারোগা মালিক যিনি, আইজি প্রিজন, জাহান্নামের আইজি প্রিজনকে দেখেছেন। জীবনে কোনোদিন হাসে না, কোনো হাসি নেই। রেদওয়ান, জান্নাতের যিনি পরিচালক, ম্যানেজমেন্ট যিনি করেন, দায়িত্বশীল, ওনাকে দেখেছেন সহাস্য সবসময়। সুবহানাল্লাহ। তো অনেক কিছু, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বিশাল বিশাল আল্লাহর আয়াত নিদর্শন তিনি মহাকাশে দেখেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চোখ দিয়েও দেখেছেন, হৃদয় দিয়েও দেখেছেন। কি দিয়ে? এখন হৃদয় দিয়ে কি দেখেছেন এইটা আয়াত বলতেছে, মা কাযাবাল ফুআদু মা রাআ। ফুআদ, এই অন্তর যা দেখেছে সঠিকভাবে দেখেছে। হযরত ইবনে আব্বাস বলেন অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছে। বেআইনাই ফুআদি, অন্তর দিয়ে। কিছু মানুষ আছে এরা অন্তর দিয়ে দেখে। ঘুমাইলে, নবীজি ঘুমাইলে ওনার অন্তর দিয়ে উনি আশপাশ, ডানে বামে পিছনে সামনে সব দেখতে পেতেন। আমি 2-1 মানুষ এরকম দেখছি, এরা ঘুমাইলে, এখানে ঘুমাইছে, আপনার বিল্ডিং এর ওই পারে কে হাঁটতেছে, ঘুমের ঘরে সব বন্ধ আশপাশে, ওরা দেখে যে ওইখান দিয়ে। কেন? হৃদয়ের চক্ষুটা বিশাল, পাওয়ারফুল। তো কোরআন বলতেছে যে মা যাগাল বসরু ওয়া মা তাগা, চোখ দিয়ে যা দেখেছেন সঠিকভাবে দেখেছেন, দেখার ক্ষেত্রে কোনো মিস করেন নাই, সীমা লঙ্ঘনও করেন। এটা চোখের দেখা। আর অন্তরের দেখার ব্যাপারে সূরা নাজম আল্লাহ বলতেছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ। ফুআদ, অন্তর যা দেখেছিল সেদিন সেটা সঠিকভাবে দেখেছিল, কোন রকমের কোন অসত্য অবাস্তব ছিল না। সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? ঈমানদার যদি ঈমান স্বচ্ছ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, শক্তিশালী হয়, 2 চোখ দিয়েও দেখে, অন্তর দিয়েও দেখে। আল্লাহর ওলিয়া আউলিয়াদের ব্যাপারে এমন অনেক ঘটনা আছে। আসলে হযরত ওমর খুতবা দিচ্ছেন, প্রায় 1200 কিলোমিটার দূরে ওনার এক সেনাপতি যুদ্ধরত। তো 2 পাহাড়ের মাঝখান দিয়ে ওনারা হেঁটে আসতেছেন। সামনে পিছনে ওনাদের শত্রুরা ওনাদেরকে ঘেরাও করে ফেলতেছে। ওমর দেখছে। 1200 কিলোমিটার দূরের ঘটনা ওমর মদিনা থেকে দেখতেছে। আল্লাহ, মানুষের ফুআদ, মা কাযাবাল ফুআদু মা রাআ। ফুআদ, অন্তর যা দেখেছে। বাংলা ভাষায় ফুয়াদ কোন ছেলের নামও তো রাখে নাকি, কিন্তু ফুয়াদন শব্দের অর্থ কি? অন্তর। অন্তর যা দেখেছে সেটা সে মিথ্যা প্রতিপন্ন করে নাই, ভাবে নাই, সত্যই ভেবেছে। তো ওমর দেখেন, ওমর মদিনার মসজিদে খুতবা দিচ্ছে, 1200 কিলোমিটার দূরে সেনাবাহিনী, ওনার সেনাবাহিনীকে শত্রুরা ঘেরাও করতেছে, উনি দেখতেছে। আল্লাহ, চিৎকার করে বলেন, ইয়া সারিয়াতাল জাবাল, এই সেনাপতি পাহাড়ে উঠে যাও,
ওই চিৎকার ওনারা 1200 কিলোমিটার দূরে, কোনো মোবাইল নাই, কোনো ইন্টারনেট নাই, কোনো কিছুই তো নাই। আল্লাহু আকবার। ঈমান, ইসলাম এগুলি কি জিনিস! আল্লাহু আকবার। আমরা তো ইসলাম ইমানে শুধু খাঁচাটা পেয়েছি, আসলে ভিতরের যে পাওয়ার, ভিতরের যে এনার্জি, যে শক্তি, হৃদয়টা একটা স্যাটেলাইট, এটা সাধনা ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী কোরআন নিয়ে সাধনা করা ছাড়া এটা সম্ভব না। এগুলি আগে ছিল অ্যাভেলেবেল, পরে ওনারা পাহাড়ে উঠে গেছেন এবং বেঁচে গেছেন, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আবার নবীজি কি বলতেন, তোমরা মনে করো না যে তোমরা যে আমার পিছনে কেমনে রুকুতে যাচ্ছ, সেজদা যাচ্ছ, আমি এটা দেখি না, এটা ভেবো না। ওয়াল্লাহি লা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা সুজুদুকুম, আল্লাহর কসম, তোমাদের কারো রুকু সেজদা আমার কাছে গোপন না। আমি যদিও আমার সেজদা জায়গার দিকে তাকিয়ে আছি, আমি সব আমার ফুয়াদের দৃষ্টি, আমার হৃদয়ের দৃষ্টির আওতায় সব আমি দেখতে পাচ্ছি। সিসি ক্যামেরা, কি ক্যামেরা? ওরে আল্লাহ, ওইটা হলো রব্বানি সিসি ক্যামেরা। উনি দেখতেন, কারণ উনি তো উম্মতের নবী। এখন কারো সেজদায় ভুল হচ্ছে, রুকুতে ভুল হচ্ছে, উনি না দেখলে সংশোধন করবেন কি করে? আল্লাহ ওনাকে পাওয়ার দিয়েছেন। এমন বলতেন যে ইয়ানা তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, বুখারী মুসলিমের হাদিস, যে আমার অন্তর ঘুমায় না, আমার দুই চোখ ঘুমায়। দুই চোখ ঘুমাইলে অন্তর জাগ্রত থাকে, অন্তর দিয়ে আমি দেখি, অন্তর দিয়ে আমি দেখি। সুবহানাল্লাহ। তো মেরাজের সবচেয়ে আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসতেছি। মেরাজে প্রধানত 3টা উপহার তিনি নিয়ে এসেছিলেন। কয়টা? 3টা উপহার। তাহলে আরেক ওয়াজে বলি নাকি? আপনাদের ঘুম আসতেছে আমি দেখতেছি, যে 3টা নিয়ে যেতে চান। 3টার একটা হলো সালাওয়াতুল খামস, ওই যে 5 ওয়াক্ত যোগ 45 ওয়াক্ত, তাই না? সালাত আল্লাহর সাথে। নবীজি তো ওখানে গিয়ে আল্লাহর সান্নিধ্যে গেছেন। আপনি জমিনে যখন সালাতে দাঁড়াবেন, আল্লাহর সামনে, কার সামনে? আল্লাহু আকবার। আল্লাহর 99 নামের মধ্যে বাঈদুন এরকম কোন নাম নাই, যে আল্লাহ দূরে, এরকম কোন নাম নাই। আল্লাহর নামের মধ্যে 99 নামের মধ্যে আছে করিবুন, অত্যন্ত নিকটে। আল্লাহু আকবার, অত্যন্ত নিকটে, জীবন শিরারও কাছে। তাহলে আমি আল্লাহু আকবার দিয়ে কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। আল্লাহু আকবার, অত্যন্ত নিকটে তিনি। তো এই 5 ওয়াক্ত সালাত মেরাজ থেকে নিয়ে এসেছে। কোত্থেকে? সেই রাতে। আল্লাহু আকবার, কত বড় এটা আমাদের জন্য পাওনা। দুনিয়াতে শান্তির জিনিস থাকলে এই 5 ওয়াক্ত সালাতে আছে, শান্তির জিনিস। যারা নামাজি, এশার নামাজ না পড়লে তার ঘুম আসবে, এটা আপনি কল্পনা করতে পারবেন? 5 ওয়াক্ত নামাজি কখনো এশা না পড়লে তার ঘুম আসবে, এটা কল্পনা করা যায়? ঘুমাইতে পারবেন? খালি ভিতর থেকে এই তোমার নামাজ রয়ে গেছে, নামাজ রয়ে গেছে, সালাত রয়ে গেছে, ঠিক না? সালাতটা পড়ছেন, দাবাস করে এবার বিছানায়, আর কোনো চিন্তা নাই। আমাদের এশার সালাতে আমাদের ঘুমের ক্যাপসুল, ঠিক না? এশার সালাত না পড়লে ঘুম আসে না, আর পড়লে সুন্দর মতো আমরা ঘুমাই। 5 ওয়াক্ত সালাত যতক্ষণ সালাতে থাকে, আকাশ থেকে পুণ্যের বৃষ্টি ঝরতে থাকে তার উপরে। আল বির ইয়াতানাযালু আলাইহি, পুণ্য সওয়াবের বৃষ্টি পুষ্প তার উপরে ঝরতে থাকে, বর্ষণ হতে থাকে। 5 ওয়াক্ত সালাত যেমন কোন নদীতে 5 বার গোসল করলে শরীর কি পরিষ্কার, 5 ওয়াক্ত সালাত নদীতে কেউ অবগাহন করলে, সালাত নদীতে যদি সে গোসল করে, সালাত পড়ে, তার হৃদয়, মন, আত্মা সব কি হয়ে যায়? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কি 1 নম্বর গেল 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত পড়লে ইনশাআল্লাহ জান্নাত অবধারিত আল্লাহর রহমতে। আর মহিলাদের ব্যাপারে তো বলাই আছে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাত। মহিলা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে আর রমাদানের
সিয়াম পালন করে, নিজের চরিত্র পবিত্র রাখে, স্বামী ছাড়া কোনো পরপুরুষের সাথে কোনো সম্পর্ক, কোনো যৌবনের কোনো সম্পর্ক না রাখে, আতাআত বালা, তার যে স্বামী আল্লাহ দিয়েছেন স্বামীর কথা মানে। যে মহিলারা স্বামীর কথা মানে না তারা ভালো না। সে যত বড় মহিলাই হোক, যত বড় উচ্চশিক্ষিতাই হোক, যত কিছুই হোক, স্বামীকে অবজ্ঞা করলে সে ভালো না। কারণ কি? একটা শুকরিয়ার বিষয় আছে, একটা কৃতজ্ঞতার বিষয় আছে। আদম যখন প্রথম আল্লাহ এক আদমকে সৃষ্টি করলেন, এখন আদমের ভালো লাগছে না, শুধু একটা মানুষ শান্তি পাচ্ছে না। তখন আদমের হৃদয়ে শান্তির বাতাস বইয়ে দেওয়ার জন্য, তার মনটাকে প্রশান্ত করার জন্য কুলে কথা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। তো নারী, তোমার তো আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছে নেই, পুরুষের তোমার স্বামীর, তুমি তার মনোজগতে অশান্ত পরাণে তুমি শান্তি বইয়ে দেবে, ঠিক না? একটা তাহলে স্বামীকে অশান্তি দেয়া, এটা তোমার সৃষ্টির শুকরিয়ার বিপরীত জিনিস, ঠিক না? আসলে স্টাডি করলে দেখা যায় মহিলা পুরুষের মধ্যে আল্লাহ সম্পর্ক রেখেছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, প্রেম আর রহমত, দয়া আর মায়া, দয়া আর মায়া। ঝগড়াটা আসে কোত্থেকে? ঝগড়া তো আল্লাহ, ঝগড়ার জন্য তো বানান নাই, ঝগড়া আসে কোত্থেকে? ডিভোর্সের এই বন্যা বয়ে যাচ্ছে কি কারণে? কিছু হলে উকিল নোটিশ, কিছু হলে মামলা মোকদ্দমা, এগুলি টোটাল ইবলিসের জিনিস। কার জিনিস? অজান্তে সে অদৃশ্য থেকে থেকে তার মূল টার্গেটে থাকে ঘর ভাঙ্গা, সংসার ভাঙ্গা। আল্লাহর টার্গেট থাকে ঘর জোড়ানো, আর ইবলিসের টার্গেট থাকে কি? ঘর। এগুলি সে করে। বর্তমান যুগে যেহেতু শয়তানের আধিপত্য চলছে, প্রযুক্তির মাধ্যমে বিশাল আধিপত্য চলছে, এই জন্য আমাদের এই দুর্গতি। যাই হোক, এই যে নারীদের উচিত, স্বামী তোমার জান্নাত, যদি তুমি তাকে সেইভাবে গ্রহণ করো, ভালোভাবে নাও, সে তোমার জান্নাত। আর যদি তাকে অসন্তুষ্ট করে যাও, নবীজি বলেছেন উনজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুক। আলবানী তার সহিহ হাদিস সিরিজে এই হাদিসটি উল্লেখ করেছেন যে, হে মহিলা, তুমি দেখো তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট, কারণ স্বামী তোমার জান্নাত অথবা স্বামী তোমার জাহান্নাম। কথাটা একটু একপেশে মনে হচ্ছে, কিন্তু একপেশে না। স্বামীরাও আবার স্ত্রীদেরকে অধিকার দিতে হয়, তারা দেবেই, সেটা দেবে। কিন্তু স্বামীদের একটা আলাদা, যেহেতু স্বামীর পুরুষের আদমের বাম পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, পুরুষের অস্তিত্বের ভিতর থেকে তাকে আনা হয়েছে। এই জন্য একটা শুকরিয়া আছে না, যার উছিলায় আমি জগৎ দেখলাম, যার কারণে আমি এই পৃথিবী দেখলাম, সেই মানুষটাকে পারত পক্ষে অসন্তুষ্ট করা আমার জন্য ঠিক না, ঠিক না? ও ভাইয়েরা, তো 5 ওয়াক্ত সালাত, এরপরে কি? 3টার একটা গেল 5 ওয়াক্ত সালাত, আরেকটা as-salawatul khams ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, শেষ 2, আমানার রাসূলু বিমা উনজিল, এখান থেকে একটা বিশাল ব্যাখ্যা দাবি রাখে, এখন বললে ফাঁকাদায় হবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কেউ রাতে পড়ে ঘুমায়, কাফাতাহু, বুখারীর হাদিস, তার রাতে আর কোনো নফল না পড়লেও যথেষ্ট হয়ে যায়। তার কোনো পাহারাদার না থাকলেও এই আয়াতই তার পাহারার কাজ করে ফেলবে। সুবহানাল্লাহ, কাফাতাহু, তার যাবতীয় অভাব অনটন যা কিছু তার নাই সব কিছু পুষিয়ে দেবে এই 2 আয়াত। এত মহৎ এই 2টা আয়াত। রব্বানা লা তুআখিজনা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, এই যে রব্বানা রব্বানা করে ফিনিশিংটা আছে। আরেকদিন দেখি আমি অন্য কোনো মাহফিলে গেলে এই 2 আয়াতের ব্যাখ্যা করবো, তাফসীর করবো ইনশাআল্লাহ। তো ইউটিউবে থাকে, আপনারা পেয়ে যাবেন। এই গেল 2 নম্বর। সূরা বাকারার শেষ 2 আয়াত মেরাজের রাতে নবীজিকে দান করা হয়েছে আপনাদের জন্য। কার জন্য? একটু না বললেই নয়। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, হে রব, আমাদের যদি মনে না থাকে,
আপনি আমাদেরকে শাস্তি দেন না। যদি আমরা মনে আছে কিন্তু কাজটা করতে ভুল করে ফেলেছি, তবুও শাস্তি দেন না। আল্লাহ বলেন কাবিল তু, আমি কবুল করলাম, ফাল আমি তোমাদের জন্য এটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস রোজা রেখেছেন, রোজার কথা মনে নাই, পেট ভরে খেয়ে খেয়ে দিয়ে মুখ মোছার পরে মনে হয়েছে হায় হায় আজকে তো আমি রোজা। আল্লাহ বলবেন যা বান্দা, তোর রোজাও হয়েছে, তোর পেটও করছে, সমস্যা নেই। কারণ ওই যে ইন্না সিনা রব্বানা লা তুআখিযনা ইন্না সিনা, আমাদের যদি মনে না থাকার কারণে কিছু করে ফেলি, রোজা অবস্থায় খেয়ে পেট ভরে ফেলি, আপনি আমাদের রোজা ভাঙ্গি দেন না। আল্লাহ কাছে যা ভাঙতাম না, কারণ তোমার মনে নেই। কি নেই? তোমার মনে নেই। এত সুন্দর রোজা যদি চৈত্র মাসে হয়, তাই না? অনেক সময় এরকম হয়, খেয়ে ফ্যাট ভরে তা 10 মিনিট পরে খেয়াল হয়েছে, কয় যে এটা আল্লাহ খাওয়াইছে তোমার, হয়তো তোমার দুর্বলতা আল্লাহ দেখেছেন, দুর্বলতা দেখে তোমার খাওয়াই দিছে, খাওয়াই দিয়ে পরে মনে করাইছে যে হায় হায় আজকে তো রোজা। তাহলে খাওয়াও পাইলে আর রোজার সবও পাইলে, আবার ইফতারি তো করবাই, আর কি সুবিধা চাও তো? এই জাতীয় কথা সব এই শেষ 2 আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য একটা নমুনা দিলাম আপনাদের। আচ্ছা, এটা হলো দ্বিতীয় জিনিস। এটা সহিহ মুসলিমের হাদিস, মেরাজ অধ্যায়ের ও খাওয়াতিমুস সূরাতুল বাকারা 3 নম্বরটা, আন ইউগফার লিমান মাতা মিন উম্মতিহি শাইআ উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন আল মুকহিমাত। বিশাল এক শুভ সংবাদ যে আপনার উম্মতের যেই কোনো মহাপাপী কিন্তু শিরকের মহাপাপ করে নাই, দুনিয়ার মহাপাপে ভরা যত মুকহিমাত, জাহান্নামে প্রবেশ করা এরকম মহাপাপে ভরা তার, কিন্তু শিরকের মহাপাপ করে নাই, তার সব কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাদিস, আন ইউগফার লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন আল মুকহিমাত। সহিহ মুসলিম, মেরাজ অধ্যায়। তার মুকহিমাত, জাহান্নামে ঢোকায় যে সব মহাপাপ, এগুলি সব মাপ, কিন্তু শর্ত একটা, শিরিক করতে পারবে, শিরিক করতে পারবে। শিরিক বুঝেন তো? কবরে গিয়া সেজদা দিয়ে ফেলাইলেন, হ্যাঁ, তারপরে শিরিকি তাবিজ তোমার গলায় দিলেন, আছে না এরকম? তারপরে একজন মানুষকে সেজদা দিয়ে দিলেন, একটা বট গাছ, তুলসী গাছ, আছে না, অনেকে সেজদা দেয়। এই জাতীয় যেগুলি মহাপাপ, এগুলো। কেউ সূর্যকে সেজদা করে, আছে না এরকম? চন্দ্রকে সেজদা করে, এই ইত্যাকার এইসব জিনিস, এটা বিশাল ছাপটা। তো মেরাজের 3 পাওনা, আপনার যদি শিরিক না থাকে, তিরমিজির হাদিসে রয়েছে, ইবনে আদম লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, আদমের ছেলে মেয়ে যদি পৃথিবী ভরা পাপ মহাপাপ নিয়ে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআন, কিন্তু আমার কাছে এসেছো কোনো শিরিক করো নাই, লাকিতুকা বিকুরাবিহা মাগফিরা, যেই পরিমাণ মহাপাপ নিয়ে আসবা ওই পরিমাণ মাগফিরাত নিয়ে যাব তোমার ক্ষমা করার জন্য। ছোটখাটো পাওনা, বিশাল পাওনা, বিশাল। এই 3টা বড় মাপের অ্যাওয়ার্ড, রেওয়ার্ড, সওগাত, উপহার আল্লাহ তাআলা মহানবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন মেরাজের রাতে। কোন রাতে? মেরাজের রাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়ার তৌফিক দেন। সূরা বাকারার শেষ 2 আয়াত প্রতি রাত ঘুমের আগে পড়ার তৌফিক দেন, এগুলো তাফসীর বুঝার তৌফিক দেন। আর শিরিক, যাতে জীবনে কোনো শিরিক না করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি শিরিক বিরোধী একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামুহু। হে আল্লাহ, কোন জেনে বুঝে শিরিক করা থেকে আপনার কাছে পানা চাই, আর যেটা শিরিক করে ফেলেছি সেটার জন্য ক্ষমা চাই। জেনে বুঝে শিরিক করা থেকে পানা চাই, আর যেটা করে ফেলেছি সেটার জন্য, মনে থাকবে বাংলাতে, জেনে বুঝে শিরিক করা থেকে পানা চাই,
আর যেটা করে ফেলেছি আল্লাহ ক্ষমা চাই, যেগুলো না জেনে করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে, এটা বললে আল্লাহ তাআলা শিরক ক্ষমা করে দিবেন। তো ভাইরা, আজকে আমি আর লম্বা করছি না, আসলে শরীরটাও আমার এখনো পুরো সুস্থ হয়নি, এই জন্য লম্বা কথা বলি না। 1 ঘন্টা, আমার মনে হয় 1 ঘন্টা পার হয়েছে, 1.5 ঘন্টা হচ্ছে। মাশাআল্লাহ, আপনাদের এটা আপনাদের জন্য আল্লাহর মেরাজের রাতের বরাদ্দ ছিল, আমার নিয়ত ছিল 1 ঘন্টা। তো আমি এখানেই কাফারাতুল মজলিস দোয়া পড়ে শেষ করব। কোনো বক্তব্য আছে সভাপতি সাহেব? যদি বক্তব্য থাকে তাহলে ফিনিশিং করে দেন। আমি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক